সর্বনাশ করেছে। বাবু আমাকে যে জমি দিয়েছে এই জঙ্গল ফাঁসা করতে আমার আব্বা খিদে লেগেছে, ভাত খাবো। খিদে লেগেছে রে বাপ, কিন্তু আমি তো আজ কাজও জোগাড় করতে পারিনি, কোনো জায়গায় কাজ পেলাম না, চাল টালও নাই, কি করবো আমরা মূর্খ সুরক্ষ মানুষ। তো তোমরা চুপো, কান্দো না, একটু ধৈর্য ধরো। আমি ওই জমিদারের কাছে যে দেখি যদি কিছু খাবার পাওয়া যায়, ঠিক আছে আমি যাও, এসে আমি দিচ্ছি। ঠিক আছে যাও, তোমরা কান্দো না। ঠিক আছে ঠিক আছে থাকো। কি করবো ছেলে আমার পেটে যত জ্বালা। উফ, কি গরম পড়েছে আজকে, গাছের পাতাও নড়ছে না। একটু বাতাস কর, বাতাস কর। হ্যাঁ কর্তা, খুব গরম পড়ছে। জমিদার বাবু আছেন নাকি? হ্যাঁ কে? আমি ওই রাব্বিল। হ্যাঁ বলো। আমার ওই মেলসাপাড়ায় বাড়ি। হ্যাঁ কিছু বলছিলে, বলো। বলা বলতে গেলে ধরেন গরিব মানুষ তো, আজকে কিছু খাবার ছেলেপিলে জোগাড় করতে পারেনি, তো দুটো যদি আজকের মতন খাবার দেন তাহলে খুব উপকৃত হয়। আর আমাকে একটু যদি জমি দেন তাহলে একটা আবাদ পানি করে আমি খাবো। উফ, মানুষের কি হাল, সব পড়াশোনাও করবে না যে একটু ভালো কাজকর্ম করবে। ওই কে আছিস, এই ওকে 1 কিলো চাল আর ওই 2.5 টাকা দিয়ে দিস তো, যা। এই যে ধরুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জমিদার বাবু, আপনি খুব উপকার করলেন। আমার ছেলেপিলে আজ 3 দিন না খেয়ে আছে। আপনি ভালো থাকেন আর আমাকে একটু জমির ব্যবস্থাটা করে দেন। নাইম, দেখ তো কোন জমিটা ফাঁকা আছে আমাদের। জানার বইটা ফাঁকা আছে দেখছি। হ্যাঁ, ওই তেনাঝাড়ার 20 কাঠা জমি আমাদের ফাঁকা আছে, ওই জমিটা তুমি আবাদ করো গা। আর ওই 20 কাঠা করে আমাদেরকে আবাদ দিবে। হ্যাঁ হ্যাঁ দিব জমিদার বাবু, আপনার যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। তো আমাকে একটু আপনার লোক দিয়ে জমিটা আমাকে একটু দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওই 20 কাঠার জমিটা ওকে দেখিয়ে দাও গা, যাও। ওই এতে ওই জমিটা তোকে দিয়েছে বাপু, পলিটিক্যাল করে আপাত করছে। সর্বনাশ করেছে। বাবু আমাকে যে জমি দিয়েছে এই জঙ্গল ফাঁসা করতে আমার এক ছেলের বয়স চলে যাবে, আবার কবে করবো? করতে হবে, অভাবের সংসার দেখি। কুদাল টুদাল নিয়ে বাড়ি থেকে আসি, তাই হলো। আসেন। আরে নাইম, ওই রাব্বিলের খাতাটা দেখতো, ওর তো এদিকে মাস 4-5 হয়ে এলো, ওর আবাদটা দেওয়া হয়েছে কি দেখ। হ্যাঁ বাবু, আমি তো দেখছি পিলার টাইম মাস হয়ে গেল, কিন্তু এখন লাভ তো কমছে, চলো না। কি বলিস, 4 মাস হয়ে গেল এখনো গম দিয়ে যায়নি রাব্বিল? ও কি আমার জমিদারিটাই ডকে তুলে দেবে নাকি? চল তো দেখি ওর বাড়ি। এই সবাই চল। ওরে রাব্বিল আছিস কই? আজকে জমিদার বাবু আপনি আমার বাড়িতে এসেছেন? এদিকে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। ঘর দেওয়ার অবস্থা ভালো নাই। এই মুবারক, চেয়ারটা লিখে দে, চেয়ারটা লিখে দে। জমিদার বাবু আসুন, আসুন। আরে শাহিন, পাখাটা নিয়ে আয়, পাখাটা নিয়ে আয়। এই যে দাদু বসুন, দেখেন চেয়ার আবার ভেঙে পড়ে যায় না। কেন রে, আমি আবার খুব ভারী নাকি? আরে নাইম, ওই রাব্বিলকে বল 20 হেঁটে গম দেওয়ার কথা, তো গমটা মেপে দিতে বল। বললে লাভে জমিদার বাপু আছে, কমটা মাপেতে। হ্যাঁ বাবু, আপনি যা জমি দিয়েছিলেন আমার এক ছেলে একবার হাঁটু ধরা হয়ে গেছে ওই জমি ফাঁসা করতে, আর এক ছেলে মাজা পড়ে গেছে। তো যা হোক 2-4 আমি যা ফসল ফলালছি আপনার বিষয়টি আমি দেওয়ার ব্যবস্থা। মুবারক, এখানে সবটা পাড়ার ছায়েন গমের বস্তাটা নিয়ে তো বাবুকে মেপে দিয়ে দিতে হবে, আমাদের উপকার করেছে। বলিয়া এখানে
আরে সর্বনাশ, তুই তো আমার তেনাঝাড়া জমিটাতে তো ভালো ফসল ফলিয়েছিস, সব তো জঙ্গল হয়ে পড়েছিল। আমি তো ভাবলাম ওটা বাদে জঙ্গলই রয়ে যাবে, তো না তো, তুই ভালো ফসল ফলিয়েছিস। এই নাইম, মালটা মেপে নিয়ে ওকে সই করে নে খাতায়। তুই শুদ্ধ যা ওর সঙ্গে যা। 1 2 3 চলো আতালো 19 1 আতালো আতালো 19 সর্বনাশ করেছে হ্যালো। আমার সব গম করে এখন পর্যন্ত বিষয়টি বুঝলো না। আই ওই দেখি আরে ছি 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 আরে একালো বাবু এখনো কি বিষয়টি হয়নি? আমার তো সব ফুরিয়ে গেল। কি গো বিষের ঘরে তো একবারও গেলেন না। না না এই তোকে ঢালাস না তো পাপুকে ফুলকা ফুলে যাবে। এ, জমিদার বাবুর কাছে যাবো, দেখি তাই যাই। একবার বিষ বল বাবু, না আমার কিছু থাকছে না, ছেলে পিলে না খাবে করে মরে যাবে। বাবু তুই একবার বিষ বল বাবু। ওরে মূর্খ, তোরা তো পড়াশোনা করবিও না আর কিছু শিখবিও না, গোনাটাও জানিস না। আমি মুরব্বী মানুষ, ইমানদার মানুষ, তোদের কাছে কি ভুল করে নেব? হ্যাঁ, এখনো বিষেটাই পুজলো না। তো ঠিক আছে, ওই নাইম ও ছেড়ে দে, ও কটা দিয়ে ওকে দিয়ে সই করে নিয়ে বস্তাটা ওদের মাথায় তুলে দে, দিয়ে চ। আচ্ছা ঠিক আছে পাপু। ওই এদিকে আমি তো সই করা জানি না বাবু, ওই টিপছাপ লাগলে দিব। আপনি মনে করতে পলানো না করতে না আছে টিপটাপতে হ্যাঁ বাবু কোথায় দিব? তোকে এখানে ঠিক আছে। মাননীয় দর্শক, আমরা এই ভিডিওটা বানালাম সামান্য কিছু যদি আপনাদের মধ্যে একটু জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারি। মানুষ মূর্খ হয়ে থাকার ভীষণ জ্বালা, চারিদিক থেকে আপনাকে শোষণ করবে। তো দয়া করে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া অবশ্যই শিখাবেন এবং আপনারাও শিখবেন, তবেকার সমাজ উন্নত হবে এবং সমস্ত সবকিছু বুঝে নিতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। লাইক কমেন্ট লিয়া